বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। বিচার চাই ও ভীষ্মের পাপ। জুলাইতে শুরু হওয়ার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যখন এ বাংলার ঘরপোড়া গরুদের বুক দুরুদুরু করতে শুরু করেছিল আসন্ন সিঁদুরে মেঘের জন্য, ঠিক সেই সময় আগস্টের 9 তারিখের এক অভিশপ্ত রাতে এই শহরের এক বিখ্যাত হাসপাতাল আরজি করের 4 তলার এক ঘরে শহরতলি থেকে একরাশ স্বপ্ন নিয়ে আসা এক তরুণী ডাক্তারের করুণ পরিণতি সবার অলক্ষ্যে ঘটে গেল। সেই অভিশপ্ত রাতে সারা ভারত জেগেছিল তার এক সোনার টুকরো ছেলের বিশ্ব শাসন দেখবে বলে। নীরজ শুক্লা বর্ষা ছুটছিলেন প্যারিস অলিম্পিকে, আর আমরা আশায় বুক বেঁধেছিলাম নীরজের সোনা পাওয়ার জন্য। নীরজ সোনা জেতেননি, তিনি রূপো পেয়েছিলেন। এই সামান্য দুঃখ নিয়ে সারা ভারত ঘুমোতে গেল, কিন্তু পরদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশ আচমকা শোকে দুঃখে টিভির পর্দায় চোখ রাখছিল ঘন ঘন। একটি উজ্জ্বল মেয়ে উন্নততর ডাক্তার হবার আশায় আরজি করে নিরবিচ্ছিন্ন ডিউটি করার ফাঁকে বিশ্রামে গিয়েছিল, কিন্তু কে জানতো এই বিশ্রামই হতে চলেছে তার শেষ বিশ্রাম। কারা যেন মেয়েটিকে তার নারীত্বের চরম লাঞ্ছনা করে নৃশংসভাবে খুন করে রেখে গেছে। তারপর চলে গেল প্রায় 1 মাস। এখনো অবধি কেউ জানতে পারল না আসল অপরাধী কে। কিন্তু রাজনৈতিক কুনাট্যের যে জঘন্য রূপ এ শহর দেখে চলেছে তার জুড়ি মেলা ভার। এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারত তথা বিশ্ব জানল বাঙালি বোধহয় এখনো পুরোপুরি মৃত নয়। যত দিন যাচ্ছে সমাজের সর্বস্তরে যে বিপুল বিক্ষোভ ও প্রতিবাদ এ রাজ্যে হয়ে চলেছে তা অভূতপূর্ব, অশ্রুতপূর্ব বলা যায়। কারণ এর আগে যেসব প্রতিবাদ বিভিন্ন ঘটনাকে ঘিরে আমরা দেখেছি তার প্রায় সবকটাই রাজনৈতিক দল ভিত্তিক। এই প্রথম আমরা দেখলাম ডাক্তাররা ছাড়াও শিক্ষক, সমাজকর্মী, ছাত্রছাত্রী ও একদম সাধারণ মানুষেরা পথে নেমেছেন, কারণ তারা তাদের ঘরের উমার প্রতি এই অপরাধের চরম শাস্তি চায়, বিচার চায়। এই প্রতিবাদের এক বৈশিষ্ট্য হলো এর স্বতঃস্ফূর্ততা, যা কলকাতা শহর ছাড়িয়ে বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার বড় শহরগুলির সঙ্গে ছোট শহর এমনকি গ্রামেও ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এবং যত দিন যাচ্ছে তার কমার কোনো নাম নেই, কারণ ওই এক দাবি, বিচার চাই। আর কয়েকদিন পরেই মৃন্ময়ী উমা আসবেন আমাদের কাছে। এই সমাজের সর্বস্তর যেন চাইছে যে উমাকে কটা নরাধম অকালে বিসর্জন করে দিল তার বিচার চাই। যে উমা চলে গেছে তার মা বলেছেন, আমরা খুব সাধারণ পরিবারের, একটা টালির ঘর থেকে মেয়েকে বড় করে তুলেছি। ওর বাবা সেলাইয়ের ব্যবসা শুরু করেছিলেন। 3 জন মানুষের এই সংসার। আমি আর ওর বাবা কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, আর মেয়ে পড়াশোনায়। কোনোদিন এর আগে ময়নাতদন্ত দেখিনি। আমরা তো বুঝতেই পারছি না কাকে বিশ্বাস করব। এই হাহাকার, বিশ্বাসহীনতা এ সমাজের লজ্জা, এ পাপ এ সমাজকে বইতে হবে যতদিন না প্রকৃত অপরাধীদের চরম সাজা হয়। আজ থেকে প্রায় 4-5 হাজার বছর আগে সম্ভবত এ পাপের সূচনা, যেদিন হস্তিনাপুরের কুলবধূ ধ্রুপদের কন্যার চরম লাঞ্ছনা দেখলেন মহামতি, পুরুষশ্রেষ্ঠ গঙ্গাপুত্র, পরশুরাম শিষ্য ভীষ্ম ও আরও অনেক রথী মহারথী জ্ঞানীগুণীরা, মহারাজ ধৃতরাষ্ট্র বসে বসে দেখলেন সেই নারীত্বের চরম অপমান। ভীষ্মের কাছে সেই সময় তার বাবার সিংহাসনের ক্ষতি হওয়া বা না হওয়াটাই প্রাধান্য পেয়েছিল। তাই এসব দেখেও তিনি কিছু বললেন না। অথচ আর কয়েকদিন পরেই, মাত্র 18 দিনের যুদ্ধেই সেই সিংহাসন ভাইয়ে ভাইয়ের রক্তে কালিমালিপ্ত হলো। আর গঙ্গাপুত্রের সেই পাপ বুকে নিয়ে মা গঙ্গা
এখনো বয়ে চলেছেন। তবে আশার কথা, জনার্দন আসবেন কিনা আমরা জানি না, কিন্তু দিকে দিকে যে জনতা জনার্দন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শাসকের চোখে চোখ রেখে গ্রামে গঞ্জে শহরে প্রান্তরে প্রতিবাদ করছেন, তাতে আশা জাগে সেই ভীষ্মের পাপ বোধহয় এইবার স্খলন হবে। এই আশা সমগ্র বঙ্গ সমাজে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।